হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূরবী, অল ইন ওয়ান পূরবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন সকালবেলা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মোচা কাটতে বসে গেছি। তো মোচা কাটার আগে আমি ভালো করে সর্ষের তেল নিজের হাতে এবং বটির মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তাহলে মোচা কাটলে যে কালো দাগ হয় সেটি কিন্তু খুব সহজেই উঠে যাবে। মোচা, কচু, লতা ইত্যাদি জিনিস কাটার সময় যদি আমরা ভালো করে তেল মেখে নেই, সর্ষের তেল, তাহলে কিন্তু এগুলোর থেকে যে হাতের মধ্যে কালো দাগ হয় সেটি কিন্তু খুবই সহজেই পরবর্তীতে ঘষলেই উঠে যাবে। এখানে মোচাটিকে প্রথমেই আমি এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কাটতে খুব সুবিধে হবে। তো আজকে এই মোচাটিকে আমি বড়া করব। তো তোমরা দেখতে থাকো। এটাকে আমি খুবই সহজেই কিন্তু এটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই মোচার ভেতরে যে অংশটি সেটি আমি কেটে নিয়ে বড়ার মধ্যে কিন্তু দিয়ে দেব। আর বন্ধুরা, মোচা কাটার পর যে কালো দাগ হবে সেটি কিন্তু যেহেতু তেল মাখা রয়েছে, তাই বাসন মাজার ভিমবার আর স্কচব্রাইট দিয়ে ঘষলেই কিন্তু উঠে যাবে ভালোভাবে। আর তারপর একটু লেবু আর লবণ দিয়ে নখগুলোকে ঘষে নিলেই নখগুলো খুব সুন্দর চকচকে হয়ে যাবে। মোচার ভেতরে দেখো একটি শক্ত করে ডাটা থাকে, সেগুলোকে এভাবে আমি ফেলে দিচ্ছি এভাবে। তো এটি কিন্তু সেদ্ধ হয় না, সেই জন্য এটিকে ফেলেই দিতে হয়, এভাবে ফেলে ফেলে দিচ্ছি। বন্ধুরা, আমি হোম ডেকোর আইটেম, ব্লগ, মেকআপ, কুকিং, ট্যুর ইত্যাদির ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা যদি প্রথম আজকে আমার চ্যানেলে এসে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা, আমি যেসব ব্লগিং ভিডিও ছাড়ি সেগুলিতে স্কিন রিলেটেড কিছু টিপস, তাছাড়া কিচেনের তো টিপস সবসময় থাকে। তো মোচাগুলো আমার কাটা হয়ে গেছে, আর একটি গামলার মধ্যে এগুলোকে এভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পর এই মোচাটিকে একটু হালকা গরম জলে সেদ্ধ করে নেব হালকা করে। মোচাগুলোকে যদি এভাবে একটি ছাঁকনির সাহায্যে তোমরা ছেঁকে ছেঁকে তুলে নাও, তাহলে কিন্তু হাতে কালো দাগ লাগার সম্ভাবনা আরেকটু কমে যায়, আর সুন্দর করে এগুলো ধোয়াও হয়ে যায়। তো এবারে আমি দেখো মোচাটিকে হালকা সেদ্ধ করে নিয়েছি, আর এবারে এটাতে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। আর এটির মধ্যে চালের গুঁড়ো, বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এতে একটু সর্ষের তেলও দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে এটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে ধরবে না। তো সেই জন্য আমি একটু এটার মধ্যে সর্ষের তেলও দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে মাখতে হবে। যত সুন্দর করে মাখবে বড়াগুলো কিন্তু ততটাই টেস্টি হবে। এখানে আমার বাচ্চারা খাবে দেখে আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু বড়াগুলো লেগে ধরবে। কড়াইটি ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে বড়াগুলো ছাড়তে হবে। তো আমি বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে, সেজন্য এটিকে হালকা আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এর আগে আমি পুরনো জামা কাপড়ের যেসব ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো তোমরা অনেক পছন্দ করেছো, সেজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আরও পুরনো জামা কাপড়ের ভিডিও আমি নিয়ে আসব, আর দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে। আর যারা নতুন তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে কয়েকটি কুমড়োর বড়া আমি আগেই করে রেখেছিলাম। তো এখানে দেখতেই পেলে তোমরা যে আজকে কলার মোচাগুলো বড়াগুলো তৈরি হয়ে গেল কত সহজেই।
তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।